মাস যাবৎ নতুন প্রশাসক নিয়োগের পরে প্রশাসক উনি সোশ্যাল মিডিয়ায়, দৈনিক পত্রিকায়, স্থানীয় পত্রিকায় এবং তার ভিডিও পডকাস্টের মাধ্যমে এবং নোটিশের মাধ্যমে এবং ওয়ার্ডে ওয়ার্ডে মার্কিংয়ের মাধ্যমে একটি জরুরি উনি নোটিশ প্রদান করেছেন। নোটিশটি হলো জরুরি নোটিশ। ওই নোটিশে মাইকিংয়ে বলা হয়েছে, যারা চলমান এপ্রিল মাসের মধ্যে এই গভীর নলকূপের আবাসিক গভীর নলকূপের রেজিস্ট্রেশন না করবেন এবং রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন এপ্রিল মাস, তাহলে এই গভীর নলকূপ ব্যবহারকারীদের বিরুদ্ধে 10 বছর 15 বছরের যত জরিমানা আছে সব জরিমানা যোগ করে তখন মোটা অঙ্কের জরিমানা সহ আমাদের নাগরিকদের ব্যবহারকারীদের প্রদান করতে হবে এবং যদি আমরা না দেই তাহলে আমাদের পস্তাতে হবে বলে উনি জরুরি বার্তা দিয়েছেন। আমরা ওনার এই জরুরি বার্তা আমরা এটা প্রত্যাখ্যান করেছি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন নাগরিকদের পক্ষ থেকে। উনি হয়তো জানেন না যে 30 বছর যাবত এই আন্দোলনটি চলে আসছে নারায়ণগঞ্জের এই গভীর নলকূপের বিষয়টি। কারণ ঢাকা ওয়াসা যখন দায়িত্ব ছিল তখন নারায়ণগঞ্জের 15% মানুষকে 15% এলাকায়ও এই সুপেয় পানি ঢাকা ওয়াসা প্রদান করতে পারতো না। পানি প্রদান না করে কিভাবে মানুষের কাছ থেকে পানির বিল নেয়, যার কারণে মানুষ বাধ্য হয়ে সিটি কর্পোরেশনের নাগরিকরা বাধ্য হয়ে যার যার বাড়িতে, যার যার জমিতে, যার যার সাবমার্সিবল কল কিনে, নিজের বিদ্যুৎ বিল, নিজের মেশিনারিজ কিনে নিজেরা শুধু পানি পান করছে জীবন বেঁচে থাকার জন্য পানি পান করছেন। আর ওনারা যুক্তি দিচ্ছেন মাটির তলের মালিক আর মাটির উপরের মালিক রাষ্ট্র। আমরা অবশ্যই মাটির উপরের এবং মাটির তলের সম্পদ যদি রাষ্ট্র হয়, রাষ্ট্রের মালিক তো জনগণ, তাহলে আমরা জনগণ হয়ে জনগণ নিজেদের পানি খাবো, এটা আমরা ট্যাক্স দিব কাকে? এটা আমরা মহামান্য হাইকোর্টের জন্য আমরা রিট পিটিশন করেছি। সিটি কর্পোরেশন আগে সবাইকে সুপেয় পানি প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আরেকটি বিষয়, গত 21 তারিখ যখন আমরা প্রশাসকের কাছে গিয়েছিলাম, শতাধিক নাগরিক, উনি যে গল্প করেছেন এটা সম্পূর্ণ একটা আষাঢ়ে গল্প। উনি বলেছেন গোড়াশাল থেকে পানি নিয়ে আসবেন, শীতলক্ষা মেঘনার পানি না, গোড়াশাল থেকে পানি নিয়ে আসবেন। জাপানের বন্ধুর সাথে তার কথা হয়েছে, প্রকল্প হয়েছে এবং চায়না থেকে মেশিন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন। এমন পানি উনি নারায়ণগঞ্জকে দিবেন যে পানি নারায়ণগঞ্জের ইতিহাসে কেউ দেখে নাই। এটা একটা আষাঢ়ে গল্প। 6 মাসের মধ্যে এটা কিভাবে উনি করবেন? এটা একটা অসম্ভব ব্যাপার সেখানে। অতএব তার এই বক্তব্য উনি নিজেকে প্রমাণ করে দেখাতে হবে 6 মাসে কিভাবে গোড়াশাল থেকে, জাপান থেকে মেশিন এনে, চায়না থেকে ইঞ্জিনিয়ার এনে উনি নারায়ণগঞ্জের বাসীকে পানির সমস্যা সমাধান করেন, এটা তাকেই প্রদান করতে হবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, সিটি কর্পোরেশনের প্রশাসক উনি প্রায় বিভিন্ন পডকাস্টে বলছেন যে আমরা তার বক্তব্যটাকে আমরা বিভ্রান্ত করছি। আসলে আমরা তার বক্তব্য বিভ্রান্তি করছি না। প্রশাসক তার অফিসের বক্তব্য, কাগজপত্রের বক্তব্য এবং সিটি কর্পোরেশনের যে ইতিহাস ফ্যাক্ট আর তার বক্তব্যে সামঞ্জস্য নাই, মিল নাই। এজন্য আমি মনে করি প্রশাসক তার বক্তব্যের বিভ্রান্তের জন্য উনি নিজেই দায়ী, আমাদের নারায়ণগঞ্জবাসীর জনগণের জন্য দায়ী না। আমরা চাই পানির বিলের উপরে কোনো ট্যাক্স, কোনো কর বসানো হবে না, নারায়ণগঞ্জবাসীর কর দিবে না, এটা আমাদের দাবি। সেখানে গভীর নলকূপের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারি। ধন্যবাদ। আসলে যদি কেউ কোনো একটা ব্যবসা করে, সে একটা পুঁজি বিনিয়োগ করে, শ্রম বিনিয়োগ করে, ঢাকায় ওয়াসায়, সেখানে ঢাকা ওয়াসা প্রত্যেকটা বাড়িতে তার সুপেয় পানির লাইন সাপ্লাইয়ের মাধ্যমে প্রদান করেছে। পানির লাইন প্রদান করার পরে কেউ যদি মনে করে তার নিজের ইচ্ছায় সে সাবমার্সিবল লাইন বসাবে অথবা মাম পানি কিনে খাবে, এটা তার বিষয়। সবার আগে সুপেয় পানি, যেটাকে ফাইন ড্রিঙ্কিং ওয়াটার,
এটাকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ঢাকাও আসা সেটা অধিকাংশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের জানা মতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 15% এলাকায়ও সে পানির লাইনের কোনো ব্যবস্থা নাই, এবং যেগুলো আছে এগুলি দুর্গন্ধ, অজু করা যায় না মসজিদের মধ্যে, আপনারা গিয়ে দেখেন, খাবে তো দূরের কথা। এছাড়াও কুমিল্লায়, গাজীপুরে, মানিকগঞ্জে, নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী বিক্রমপুরে, নরসিংদীতে এই ধরনের কোনো ট্যাক্স, কোনো বাধ্যবাধকতা নাই সেখানে। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, সারা রাত জেগে থাকি পানির জন্য। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সত্য কথাটা বলে গেলাম আমার হৃদয় থেকে। আমি সারা রাত জেগে থাকি পানির জন্য। পানি নেই, আমার বারবার মোটর ছাড়ি, পানি নেই। আপনি কোথা থেকে পানি দেন? কুয়াশা। আমি তো বিল প্রতি মাসে দিয়ে যাই, কেন আমি দিয়ে যাব? আমাকে তো পানি দিতে পারতেন না। একবার দুইবার আসে, রাত্রে 2টা, 2:30, 3টা, সারা জেগে থাকেও পানি পাই না। যে দুর্ভোগ, যে কষ্টে আসি, এটা কল্পনা করা যায় না। আপনি আবার গভীর নলকূপের আমার অধিকার থেকে, প্রাকৃতিক অধিকার থেকে এটার উপরে আপনি কর আরোপ করবেন। নারায়ণগঞ্জবাসীর নাগরিক অধিকার, সেটা নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবেন না। আপনার ভালো মানুষ, আপনার ভালো মানুষের পরিচয়টাই হবে যে প্রত্যাহার করুন এটি। আমি আরেকটা কথা বলে